এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমি গুম সম্পর্কে আগে প্রথমে বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে, তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেইন্টের সংখ্যা প্রায় 2000, এবং ওই গুম কমিশনে যারা 5 জন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এটার সংখ্যা 4000-এর উপরে হবে, বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন গুমের, এইটার সংখ্যা দেখা যাচ্ছে যে এটা তারা বলছেন যে তাদের যেই সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা 4000-এর উপরে হবে। আর দেশে আয়নাঘর ছিল, আয়নাঘর ছিল, সেখানে এদেরকে রাখা হতো। অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, আবার অনেকে ফিরে আসেননি। আপনি জানেন বিএনপির অনেক কর্মী এখনও ফিরে আসেননি। তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। 1, 2, গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। 3, জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। 4 হচ্ছে খসড়া এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 5, এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। আর আপনি জানেন যে এই গুম সংক্রান্ত একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এটা বাংলাদেশ গত বছর 29শে আগস্ট উপদেষ্টা পরিষদ এটার অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশ এটার অংশীদার হয়েছে। এই অংশীদারের এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা, এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে। আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্য করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ, প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। এই ছিল এটা নিয়ে আপনি গত 30শে অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়, তারপরে অনেকগুলো বিষয় আসে, সেগুলো এই গত এক সপ্তাহে এটাকে ইনকর্পোরেট করে আজকে এটাকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এটাকে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না।